বাড়ির সামনে ডাবের খোসার বিশাল স্তূপ। প্রথম দেখায় মনে হবে এখানে রয়েছে বিশাল ডাবের আড়ত, কিন্তু এখানকার আশেপাশে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে হয় না ডাবের উৎপাদন, এমনকি নেই ডাবের কোনো আড়ত। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ধরইল দিঘিপাড়া গ্রামের ডাব বাবা খ্যাত চিকিৎসক আমিন কর্মকারের বাড়ির সামনে চিত্র এটি। গত কয়েক মাস ধরে ডাবের পানি পড়া দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করার পর বাড়ির উঠানে জমা হয়েছে এসব ডাবের খোসা। জানা গেছে পেশায় কামার হলেও এখন ডাব বাবা নামে পরিচিত আমিন কর্মকার। গত কয়েক বছর ধরে এলাকায় ফু দেওয়া ডাবের পানি খাইয়ে চিকিৎসা করান পাইলস, যৌন দুর্বলতা, কিডনিতে পাথরসহ বিভিন্ন জটিল রোগের। আমিন কর্মকারের দাবি, চিকিৎসাপত্র, রক্ত পরীক্ষা, এক্স রে বা আল্ট্রাসোনোগ্রাম ছাড়াই মাত্র কয়েক ঘন্টায় সুস্থ করে দেন জটিল রোগের আক্রান্ত ব্যক্তিদের। সরেজমিনে গিয়ে দেখা যায় কিডনির পাথর ডাবের পানি খাওয়ার সাথে সাথেই পড়ে যায়। তা প্রমাণ করতে আমিন কর্মকারের বাড়ির সামনে রাখা হয়েছে বাঁশের খুঁটি। সেখানে ডাবের পানি খাওয়ার পর প্রসব জমিয়ে পলিথিনে আটকে ঝুলিয়ে রাখা হয়। ফু দেয়া ডাবের পানি খেলেই সব রোগ সেরে যায়, এমন কুসংস্কারে ভরসা রেখে দূর দূরান্ত থেকে ডাব নিয়ে হাজির হন রোগীরা। এই অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। নিজের ভাইয়ের শাশুড়িকে কিডনিতে পাথরের রোগী নিয়ে আসা রোগীর স্বজন আমজাদ হোসেন বলেন, আমার ছোট শালিকে ওই ক্লিনিকে মেলে পাথর হয়ে গেছে নাকি, তার জন্য এখানে ট্রিটমেন্টের জন্য ওখানকার লোক একটা ভালো হয়েছে নাকি, আরাম হয়েছে, ওর মাধ্যম দিয়ে এখানে আসা আপনার আমাকে কালকে বিকালবেলা আসছে, দেখবো দুলা ভাই আমাকে একটু ওই কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আমি কবিরাজের বাড়ি তো অনেক দূর রে, তো কয়েছে দূর হোক গা, তা আপনি চলেন। তা আমি ওখানে গেলে পরে তো ডাব নিতে হবে। তো কালকে 6টা ডাব কিনেছি, কিনা মোটামুটি আমি সকালই বাড়ি থেকে 7টার দিকে বাড়ি থেকে বার হলছি। এখানে আমরা প্রথম রোগী লিয়েছি। এখানে ডাবটা কেন লিয়েছি, ওই যে পাথরের জন্য বলে ডাবটা একটা ওষুধ দেয়, তো ওই ডাবের পানি দিয়ে ওষুধটা খাইতে হয়। হ্যাঁ, অতি থেকে বেলে ডাবের পাথরটা বেলে পড়ে, এটাই আমি জানি, শুনেছি। কতটা যে সত্য মিথ্যা পাবা আমি বলতে পারবো না। কামার থেকে চিকিৎসক হওয়া আমিন কর্মকার এই অপচিকিৎসা করেই সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। প্রতিদিন ভোর থেকে বিভিন্ন যানবাহনে ডাব নিয়ে আসতে শুরু করে রোগীরা। তবে তার দাবি, ফু দিয়ে নয়, ডাবের পানির সাথে গাছগাছলা দিয়ে করেন চিকিৎসা। পাথরের জন্য দেখি, পাইলসের জন্য দেখি, রক্তহারিস বুঠাহারিসের জন্য দেখি, অ্যাজমার জন্য দেখি, দুর্বলের জন্য দেখি। তো আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু বলেন তো। ভালো আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ভালো আছে, যেটুকু জানেন। কতটুকু একটু বলেন, কোন পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমার যার জন্য সব কিছুই আছে। কোন পর্যন্ত করেছেন একটু বলেন। আমি যাই পর্যন্ত করি, আমার সব আছে। আচ্ছা, একটু বলেন তো দাদা, ওই যে ডাবের বিষয়টা বলেন তো, সব বলা যাবে না, এখান থেকে আমি শেষ করলাম কথা। বাংলাদেশে এমন ডাবের পানি পড়া দিয়ে এমন জটিল রোগের চিকিৎসা অপরাধ বলে জানান নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। কলেজ থেকে ন্যূনতম একটা ডিগ্রি থাকে, কিন্তু উনি একজন আসলে কামার, ঠিক আছে, কামার ছিলেন। ওই ওনার বাপ দাদার কিছু কবিরাজি দোয়া গুলি শিখে উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে, কিডনির পাথর পড়ে যাবে, ওকে দেখাচ্ছেও। কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট যে পাথরই আছে। এগুলি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে চিকিৎসাগুলো তারা করছে, তারা এই যাতে নির্মূল করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপটুকু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি অনুরোধ করব তাদের কাছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার করে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন ডাব বাবা আমিন কর্মকারের বাড়িতে।